मैं वापस आऊंगा। चोरी मेरी, ड्राइविंग तेरी। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলেগু ল্যাঙ্গুয়েজের অ্যাকশন রোমান্টিক ড্রামা ফিল্ম ডাকাইত। অলরেডি সিনেমাটি হয়তো অনেকেই দেখে ফেলেছেন। আই নো আই এম ভেরি সরি ফর লেট পার্সোনাল রিজন। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাই সাব বালাই, সিনেমার নাম ডাকাইত, লেকিন সিনেমার স্টোরি লাইনে বেশিরভাগই লাভ রোমান্টিক অ্যাঙ্গেলে ফোকাস করা হয়েছে, যেখানে লাভ রোমান্টিক ইমোশন, পেয়ার, দোকান, নাফরাত, অ্যাকশন, গোলাবারি একদম ফুল টেক আপনার সামনে রাখে। তারপরে বহুত সারে সিন রয়েছে যা দেখে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন, যেখানে সিনেমার স্টোরি লাইনে মেইন লিড রোল প্লেড বাই আদি বিশ্বাস অ্যাজ হারি, মৃণাল ঠাকুর রোল প্লেড বাই সরস্বতী অ্যাজ জুলিয়েট, অ্যান্ড সাপোর্টিং ক্যারেক্টারে রয়েছে অনুরাগ কেশব, প্রকাশ রাজ, সুনীল অ্যান্ড মেনি আদার অ্যাক্টর। মোটামুটি সিনেমার কাস্টিং তো একদম পারফেক্টে লেগেছে। যেভাবে সিনেমার স্টোরি লাইন প্রেজেন্টেশন করা হয়েছে ঠিকঠাকই লেগেছে, বাট হিন্দি ডাবিং এ কিছুটা ফ্লস রয়েছে। যদিও সিনেমাটি দুইটি ল্যাঙ্গুয়েজে একই সিনে ডাবল শুট করা হয়েছে, কিন্তু প্রফেশনাল ডাবিং আর্টিস্ট দিয়ে হিন্দিতে ডাবড করা হতো, আই হোপ তাহলেও কোনো সমস্যা হতো না। তো এনিওয়েজ, যেখানে আদি বিশেষ অ্যান্ড মৃণাল ঠাকুর তাদের মাঝে লাভ ইন্টারেস্ট হয়ে যায়, তারপর কি এমন সিচুয়েশন তৈরি হয় যার ফলে তাদের লাভ স্টোরি ব্রেকডাউন হয়ে যায়, আর আদি বিশেষকে কেন জেলে যেতে হয়, আর এই ছোট বাচ্চা কে, তার সাথে কি কানেকশন রয়েছে, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। নো ডাউট সিনেমার ফার্স্ট হাফে লাভ রোমান্টিক ইমোশন ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়েছে, যার ফলে ইমোশন অ্যাঙ্গেল তেমন একটা ফিল হয়নি, লেকিন তাদের দুইজনের কেমিস্ট্রি লাভ রোমান্টিক পারফেক্টে লেগেছে। বিশেষ করে মৃণাল ঠাকুরের অ্যাক্টিং, পার্সোনালিটি, ইমোশন রিয়েলাইজেশন আপনি ফিল করতে পারবেন। তার অপোজিটে আদি বিশেষের স্যাক্রিফাইস, পেয়ার, ইমোশন, নাফরাত রিয়েলাইজ ভালোই লেগেছে, লেকিন ফার্স্ট হাফের তুলনায় এর সেকেন্ড হাফে বেটার লেগেছে। কিউকি একের পর এক টুইস্টে দেখানো হয়েছে জুলিয়েটের কেন এত টাকার প্রয়োজন হয়। স্টোরি লাইন নিয়ে সব কনফিউশন আপনার মাঝে থেকে দূর হয়ে যাবে। তার সাথে আদার অ্যাক্টরদের পোটেনশিয়াল ভালোই দেখতে পাওয়া গেছে, বিশেষ করে অনুরাগ কেশব। সেই তুলনায় প্রকাশ রাজকে তেমন একটা দেখতে পাওয়া যায়নি। তারপর লাস্ট ওয়ালা ক্লাইম্যাক্সে ঠিকঠাকই লেগেছে। প্রি ক্লাইম্যাক্স আপনি প্রেডিক্ট করতে পারবেন কি হবে এন্ড মে, লেকিন ফাইনাল ক্লাইম্যাক্সে আপনি শক হয়ে যাবেন। আলাদা একটা ইমোশন টেক রাখে যা দেখে আপনার চোখে পানি এসে যাবে। যদি অ্যাকশন ফাইটিং সিকোয়েন্সে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরেকটু বেটার হতো তাহলে আরো গুজবাম্প ফিল হতো। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দিস ইজ মাই ওপিনিয়ন। মন চাইলে আপনি ফ্যামিলির সাথে দেখতে পারেন। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।